রাস্তায় পড়েছিল 10-20 টাকার নোট, আর তা কুড়াতে গিয়ে সর্বস্ব হারালেন দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত এক কর্মী। খোয়ালেন তার ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা। শনিবার দুপুরে দুর্গাপুরের ট্রানকোটের বাসিন্দা জ্যোতিষ দাস ব্যানার্জিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 1,80,000 টাকা তোলেন। সেই টাকা নিয়ে ব্যাংকের বাইরে বেরিয়ে আসেন তিনি। টাকা ভর্তি ব্যাগ ঝোলান সাইকেলের হ্যান্ডেলেও। আর তারপরই ঘটে এই অভিনব ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইয়ের শিকার জ্যোতিষ দাস দাবি করেন, টাকা ভর্তি ব্যাগ নিয়ে ব্যাংকের বাইরে এসে সাইকেলের হ্যান্ডেলে ঝোলান তিনি। এরই মধ্যে রাস্তায় কিছু 10-20 টাকার নোট পড়ে আছে বলে জানায় এক যুবক, আর সেই টাকা কুড়োতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন তিনি। 1.5 মিনিটের মধ্যেই তার ব্যাগ ভর্তি টাকা গায়েব হয়ে যায়। আমি ব্যাগটা নিতে গিয়েছি, তখন দেখছি ব্যাগটা হালকা লাগছে আর এরকম একদমই হয়ে গেছে। আমি তাকিয়ে দেখছি আমার টাকাটা নেই। এই টাকাগুলো সব রাস্তায় ফেলে রেখেছিল, এই টাকাগুলো। মানে আপনি কি থলিত করে টাকাটা ভরে নিয়ে যাচ্ছিলেন? আমি আমার ব্যাগে টাকা নিয়ে যাচ্ছিলাম। কজন ছিল? 1,80,000। কজন ছিল তা বলতে পারছি না। আপনাকে যে কথা বলেছে তাকে আপনি চিনতে বুঝতে পারলেন? একজন। ও মানে তাহলে টাকাটা ফেলে রেখেছিল এই টাকাগুলো নেওয়ার জন্যই? নেওয়ার জন্য। ও বললো আমার নয়। বললাম তাহলে তুলে তুমি ব্যাংকে জমা দিয়ে দাও। এর ভিতরে ওই যে তাকিয়েছি ওই 1 মিনিটের মতো, তার ভিতরে হয়তো ওরা কেউ তুলে নিয়েছে, ওদের হয়তো কোনো গ্যাং ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর থানার পুলিশ। ব্যাংক সহ স্থানীয় দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যাংকের ভেতরে 2 জন ও বাইরে 2 জন ওই ব্যক্তিকে অনুসরণ করছিল, আর ওই ব্যক্তি ব্যাংকের বাইরে বেরোতে এই ঘটনা ঘটে যায়। তারপরে টোটো নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে নিউজ প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।